হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইনফিনিটি বাই লেটস ইমপ্রুভ, যেখানে লার্নিং হতে যাচ্ছে অ্যাবসলিউটলি ইনফাইনাইট। আমি অঙ্কিতা ঘোষ, তোমাদের লাইফ সায়েন্স এডুকেটর। আজকে আমি নিয়ে এসেছি হচ্ছে একটা মোস্ট কন্ট্রোভার্সিয়াল টপিক, সেটা হচ্ছে লাইফ সায়েন্স মুখস্থ করব না বুঝে পড়বো। বেশিরভাগ ছেলে মেয়েরাই কিন্তু এই জিনিসটা ভোগে যে লাইফ সায়েন্স বুঝে পড়া জিনিস না মুখস্থ করা জিনিস। কেউ কেউ বলছে ও লাইফ সায়েন্স মুখস্থ করলেই তো হয়ে যাবে, কেউ কেউ বলছে না লাইফ সায়েন্স বুঝে পড়ো। তোমাদের মাথায় একটা কনফিউশন থাকেই যে লাইফ সায়েন্সটাকে আমরা কি করে পড়বো। তো চলো আজকে আমরা এই টপিকটার এই কন্ট্রোভার্সিটাকে দূর করি একদম গোড়া থেকে। তার আগে তোমরা যারা এখনো ইনফিনিটি বাই লেটস ইমপ্রুভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, কারণ এই চ্যানেলেই কি আসছে টপ 200 এমসিকিউ সিরিজ কিন্তু চলছে এএনএম জেএনএম পরীক্ষার জন্য, ঠিক আছে। এবং এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের কিওয়ার্ড। তোমরা যারা এখনো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি তারা জয়েন করে যাও, কারণ ক্লাসের শেষে হচ্ছে পিডিএফ গুলো এবং ক্লাসের শুরুতে লিঙ্কগুলো কিন্তু তোমরা এই চ্যানেল থেকেই পেয়ে যাবে। তো সবার ফার্স্ট যেটা রয়েছে কি রয়েছে, আমরা জানি এএনএম জিএনএম পরীক্ষা আমাদের হবে হচ্ছে 115 নম্বরে, আর 50 নম্বর থাকবে আমার লাইফ সায়েন্সের জন্য। এই 50 নম্বর নিয়ে আমি কি করব, আমাদের কি করা উচিত, কিভাবে পেতে পারি এই 50টা নম্বর। 50 নম্বর মানে হাফ, প্রায় মুখের কথা নয়। তার জন্য পড়তে হবে আমাদের এতগুলো টপিক। এটা হচ্ছে আমাদের সিলেবাস। তোমরা যারা এখনো সিলেবাসের ভিডিও দেখোনি তারা গিয়ে সিলেবাসের ভিডিওটা দেখে নাও, কারণ ওখানে আমি সিলেবাস সম্পর্কে ডিটেইল আলোচনা করেছি, কোনটা পড়তে হবে কোনটা পড়তে হবে না। ওকে, তো এটা হচ্ছে আমাদের সিলেবাস গেল। 50 পেতে গেলে আমাদের এত বড় করতেই হবে, তাই না? নেক্সট কি, মুখস্থ করব না বুঝে পড়বো। দেখো, লাইফ সায়েন্স, সায়েন্স আসলে কি? সায়েন্স এমন একটা জিনিস যেটা কিনা আমি নিজে হাতে কলমে করে অথবা আশেপাশের পরিবেশ থেকে এক্সপিরিয়েন্স নিয়ে তবেই আমি শিখব। শুধু বই পড়ে লাইন বাই লাইন পড়ে গেলে কিন্তু সায়েন্স হয় না। তো লাইফ সায়েন্স জীবন বিজ্ঞান, জীবনের বিজ্ঞান বা জীবন সংক্রান্ত বিজ্ঞান, মানে আমাদের জীবনে যেসব ঘটনাগুলো ঘটে চলেছে, আমাদের জীবনের আমাদের চারপাশে যেসব ঘটনাগুলো ঘটে চলেছে সেগুলোকে মিলেই কিন্তু জীবন বিজ্ঞান, ঠিক আছে। তো যখন তুমি ধরো ফিজিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স, আবার বড় হলে ফিজিক্স, কেমিস্ট্রি, এদের কিন্তু নির্দিষ্ট একটা প্যাটার্ন আছে, একটা হচ্ছে তোমাকে পড়তে হবে, তোমাকে প্র্যাকটিস করতে হবে। তো জীবন বিজ্ঞান কেন মুখস্থ সাবজেক্ট হবে? জীবন বিজ্ঞানকে কেন আমি মুখস্থ করে পারবো? আদতেও কি পারবো? না, কখনোই পারবো না। কোনো একটা সাবজেক্টকে টোটালি বলা যায় না যে তুমি মুখস্থ করেই পেরে যাবে, ঠিক আছে। লাইফ সায়েন্সও তেমন একটা সাবজেক্ট, যদি তোমাকে কেউ বলে থাকে যে লাইফ সায়েন্স ও তুই পরীক্ষার আগের দিন পড়বি, গিয়ে একদম মুখস্থ করে একদম ছটছট করে একদম লিখে দিয়ে চলে আসবি পরীক্ষার হলে, এরকম তুমি যদি কারোর কথা শুনে যাও তাহলে কিন্তু ডিসিশনটা রং, এটা একদম ভুল ভ্রান্ত ধারণা, ঠিক আছে। হ্যাঁ, কিছুটা হচ্ছে মুখস্থ করতে হবে। দেখো, সব সাবজেক্টেরও মুখস্থ করতে হবে। যেমন অঙ্কে আমরা a+b² সূত্র মুখস্থ করেছিলাম, a²+2ab+b², এর একটা এক্সপ্লানেশন আছে কিন্তু আমরা মুখস্থই করতাম। ফিজিক্যাল সায়েন্সের বিভিন্ন টপিক আমরা মুখস্থ করতাম, ঠিক আছে, মাত্রা কোনটা বুঝে বুঝে পড়তাম, কিন্তু শেষে আমাদের প্র্যাকটিস করতে করতে ওটা মুখস্থই হয়ে যেত, ঠিক আছে। বল কাকে বলে এগুলো আমাদের কিন্তু করতে করতে মুখস্থই হয়ে যেত। সো লাইফ সায়েন্সও এমন একটা জিনিস যেটাকে আমাকে প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু মুখস্থ করতে হবে বা মনে করতে হবে, নো নট মুখস্থ, ঠিক আছে। তো কি করব আমরা, কিছুটা টপিক সব সাবজেক্টেরই কিছুটা মুখস্থ করতেই হবে, কিছু করার নেই, কিন্তু অধিকাংশ সায়েন্স হবে আমার বুঝে পড়ার, ঠিক আছে। যদি আমি একটা কনসেপ্ট বা একটা টপিককে খুব ভালো করে আমার দক্ষতা থাকে ওই টপিকে, তাহলেই কিন্তু আমি এই টপিকের রিলেটেড যে কোনো কোয়েশ্চেন আসুক সব কিন্তু করতে পারবো, ঠিক আছে। চলো একটা এক্সাম্পল নিয়ে দেখি, ঠিক আছে।
এখানে কি লেখা আছে, কোন উদ্ভিদ কোষে জনসংখ্যার ক্রোমোজোম n = 8 হলে জীবের শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোমের সংখ্যা কত। এবার তোমাকে জানতে হবে কোন একটা জীবের যে হ্যাপ্লয়েড সেট মানে n মানে হচ্ছে যদি 8 থাকে, দেহকোষে থাকবে হচ্ছে 2n, জনন কোষে n এবং শস্যতে 3n থাকবে। তো সেখান থেকে n = 8, শস্যতে তাহলে 3n, তাহলে 3 8 24, তাহলে 24টা ক্রোমোজোম থাকবে। এবার তুমি মুখস্থ করে যাও এটা, যে ম্যাম বলেছিল, অঙ্কিতা ম্যাম বলেছিল n তো যদি 8 হবে আর 3n 24 হবে। এটা কি পসিবল? কিন্তু না, কারণ n এর সংখ্যা তুমি যত খুশি হতে পারে, 2 4 5 6 7 8, সেটা তুমি যদি কনসেপ্ট জানো, তুমি জানো শস্যের নিউক্লিয়াস 3n হয় ক্রোমোজোম সেটস, তাহলে কিন্তু তুমি এটা অ্যাপ্লাই করতে পারবে, তোমার নলেজটা তুমি কিন্তু কাজে লাগাবে। তুমি যদি মুখস্থ করে যাও তাহলে কি করে হবে। আরেকটা কোয়েশ্চেন দেখাচ্ছি, দেখো, মটর গাছের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হলো কুঞ্চিত বীজ, সবুজ বীজ, বেগুনি ফুল, কাক্ষিক পুষ্প। এবার কি মেন্ডেল করেছিল, 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছিল, প্রকট ও প্রচ্ছন্ন, গাছের দৈর্ঘ্যের মধ্যে লম্বা ছিল, বেটে ছিল, ফলের আকৃতির মধ্যে কুঞ্চিত এবং গোলাকার ছিল। তো কি এগুলা কিন্তু আমাকে মনে রাখতে হবে, এগুলা আমাকে একটু মুখস্থ করতে হবে, পড়তে হবে। আমি একদমই বলছি না যে কিছুই মুখস্থ করব না, হ্যাঁ করতে হবে, কিন্তু স্পেসিফিক কিছু টপিকই, ঠিক আছে, এটা মুখস্থ করতে হবে, তবে এখানে মুখস্থ থেকে কিন্তু আমি ডিরেক্ট কোয়েশ্চেনটা করতে পারবো। আরেকটা কোয়েশ্চেন দেখো, নিচের কোন দুটি জিনোটাইপ মটর গাছের কুঞ্চিত হলুদ ফিনোটাইপের জন্য দায়ী হয় তা বাছাই করো। এবার কি আমি মেন্ডেলের 7 জোড়া বৈশিষ্ট্য পড়ে নিয়েছি, প্রকট কোনটা হয়, প্রচ্ছন্ন কোনটা হয় জানি, তবেই না আমি বলতে পারবো আমার কুঞ্চিত হলে আমার হবে কি হবে, স্মল আর হবে, এটা হবে প্রচ্ছন্ন। হলুদ হলে আমার ক্যাপিটাল আর হবে, কারণ এটা হবে প্রকট বৈশিষ্ট্য। তারপরে তো আমি কন্ট্রাস্টিং ক্যারেক্টার মিলিয়ে এর জিনোটাইপটা বের করতে পারবো, ঠিক আছে। এইটাই হচ্ছে পার্থক্য। আমি যদি একটা বুঝে যদি মুখস্থ করতাম যে মেন্ডেলের এটা এটা ছিল, এটা এটা ছিল, করে মুখস্থ করে নিচ্ছি, তবে কি আমি এই কোয়েশ্চেনটার অ্যান্সার করতে পারতাম? কখনোই না। কিন্তু আমি বুঝে নিয়েছি, আচ্ছা ফলের দৈর্ঘ্য ছিল, ফলের আকৃতি ছিল, প্রকট হলে সবুজ রাউন্ড হবে, প্রচ্ছন্ন হলে কুঞ্চিত হবে, রাউন্ড মানে ক্যাপিটাল আর কুঞ্চিত মানে স্মল আর। এটা যদি আমি একটু বুঝে নিয়ে কনসেপ্টটাকে ক্লিয়ার করে নিয়ে তবে মনে করি, তবে কিন্তু আমি নেক্সট কোয়েশ্চেনটার অ্যান্সার করতে পারবো, ঠিক আছে। তো বলার বিষয় এটাই যে কন্ট্রোভার্সিয়াল টপিক হোক বা যেই টপিক হোক না কেন, সায়েন্স কখনো মুখস্থ করে কিন্তু হবে না। একটা সায়েন্সকে পড়ার জন্য তোমাকে ধৈর্য দিতে হবে এবং ভালো করে বুঝে বুঝে একটা কনসেপ্ট কিন্তু ক্লিয়ার করতে হবে, তবেই সেই রিলেটেড কোয়েশ্চেন তুমি কিন্তু অ্যাটেন্ড করতে পারবে, ঠিক আছে। তো থ্যাংক ইউ এভরিওয়ান। তোমাদের যদি আজকের এই টপিকটা খুব ভালো লেগে থাকে এবং ক্লাসের এই ব্যাপারটা যদি তোমার ইন্টারেস্টিং মনে হয়, তবে অবশ্যই লাইক করতে ভুলো না। এবং আমি আবারও বলে দিচ্ছি, এটা হচ্ছে তোমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, যেখানে থেকে তুমি তোমাদের ক্লাস শেষে পিডিএফ এবং ক্লাস শুরুতে লিঙ্কগুলো পেয়ে যাবে। এবং আমাদের এই ইনফিনিটি বাই লেটস ইমপ্রুভ চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে রেখো, কারণ অনেক ইন্টারেস্টিং, অনেক হট টপিক, অনেক হেল্পফুল টপিক এবং কোয়েশ্চেন আনসার ভিডিওস কিন্তু এই চ্যানেলে চলছে এবং ভবিষ্যতেও চলবে, ঠিক আছে। দেখা হচ্ছে পরের একটা ক্লাসে।